নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আপনারা তো জানেন একটা ব্যাপারে আমি ভীষণই দুর্বল, সেটা হচ্ছে আপনাদের অনুরোধ। কোনোভাবেই এড়াতেও পারি না, ফেলতেও পারি না। তাই তো আপনাদের অনুরোধে আমাদের বঙ্গ ট্যালেন্টের মঞ্চে আবারও উপস্থিত হয়েছেন কবিতার পাঠশালার কর্ণধার স্বাগতা ম্যাডাম এবং তাদের সুযোগ্য ছাত্রীরা। দিদি, আপনাকে এবং আপনার সমগ্র পরিবারকে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাদের পেয়েছি যখন, কবিতা তো শুনবই। তার আগে আপনাদের একাডেমি নিয়ে দু এক কথা যদি একটু বলেন। মানে দেখুন, কবিতা নিয়ে তো চর্চা করা হয়, অনেক জায়গাতেই হয়, অনেক একাডেমিও আছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আপনাদের একাডেমির সেই বিশেষ ব্যাপারটা কি, যদি দর্শকদের একটু বলেন। আমাদের একাডেমিতে কবিতা চর্চা তো অবশ্যই হয়, পাশাপাশি সঞ্চালনার চর্চাও হয়। বাহ, ঠিক আছে। এবং মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের ভিন্ন অনুষ্ঠানে আমরা কবিতার পাঠশালা কিন্তু উপস্থাপনা করি, উপস্থাপনা অবশ্যই রাখি আমরা। একদম একদম একদম, এটা অনেক বড় পাওয়া। হ্যাঁ, বেশ, আমরা এবারে উপস্থাপনায় যাব। তার আগে যদি ওদের সাথে এক এক করে পরিচয়টা করিয়ে দেন। আচ্ছা, আমার ছাত্রী মৌপর্ণা দত্ত, আমার ছাত্রী পুষ্পিতা লেট, আমার ছাত্রী সুতপা দাস, আমার ছাত্রী ইশিকা দত্ত। বেশ, সকলের সাথে পরিচয় তো হয়েই গেল। এবারে আমরা তো উপস্থাপনায় যাবই। তো আজকে মানে দর্শকদের ভালোবাসায় তো আবারও আসা। তো আজকের অনুষ্ঠানে আমরা কি উপহার পাচ্ছি, কি উপস্থাপনা সাজিয়ে নিয়ে এসেছেন আমাদের জন্য? আচ্ছা, আজকের যেটা উপহার দিচ্ছি সেটা হচ্ছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের এই বছরটা জন্ম শতবর্ষ চলছে, সেটা সকলেই জানি। হ্যাঁ, তো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের দুটি কবিতা আমরা নিয়ে এসেছি। আমাদের কবিতার পাঠশালায় কবিতাও থাকে, সাথে সাথে বিভিন্ন ক্লাব প্রোগ্রামে আমরা কবিতার সাথে দৃশ্যায়নও রাখি। এরকম বেশ কিছু জায়গায় আমরা কবিতার সাথে দৃশ্যায়নও রেখেছি, অনেক অনেক জায়গায় আমরা কবিতার সাথে দৃশ্যায়নও করেছি। তো যেহেতু এটা সুকান্ত ভট্টাচার্য কিশোর কবির জন্ম শতবর্ষ, সেজন্য আমরা ওনারই দুটি কবিতা রেখেছি আজকে। বাহ, তাহলে এবারে আমরা সরাসরি উপস্থাপনায় যাই। চলুন দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানের মানে আমরা যেহেতু প্রতীক্ষা করেছিলাম যে কখন দেখব, চলুন তাহলে ওদের উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই। দেশলাইয়ের কাঠি, সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখে পড়ি না, তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলাই। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধূলিসাৎ। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর, বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের। মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি, তা তো অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায়। তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। আমাদের এবারের কবিতা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা প্রিয়তমাশু। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে।
ফ্রান্স থেকে প্রতিবেশী বারবাতেও। আজ দেহে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়রার শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে শ্লথ হয়ে আসা হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চাই এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারে আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ফিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চায় না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছে অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করে যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনিসিয়ায় পেয়েছে জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজ পথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। বাহ, অসাধারণ। মানে আমি তো বিভোর হয়ে শুনছিলাম আপনাদের উপস্থাপনা। সত্যি এত সুন্দর, ভাবা যায় না, অকল্পনীয়, অসাধারণ উপস্থাপনা। অসংখ্য ধন্যবাদ। তবে বিদায় দেওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে জানতে খুব ইচ্ছা হচ্ছে। মানে আমি তো শুনেছি আপনি সার্ভিস করেন, কাজ করেন, সাংসারিক মানুষ, সাংসারিক চাপ তো আছেই, পাশাপাশি শেখাতে হয়, অর্থাৎ এদেরকে সময় দিতে হয়। এই তিনটে বিষয়কে একসাথে ব্যালেন্স করেন কি করে, যদি দর্শক বন্ধুদের বলেন। তার কারণ এটা জানা খুব প্রয়োজন। অনেকে আমরা বলি না যে সময় নেই, করা সম্ভব নয়, হচ্ছে না, হবে না। আপনাদের দেখে তো সেই সাহসগুলো আমরা পাই, অনেকেই পায়। সেটা যদি একটু ছোট্ট করে বলেন দর্শক বন্ধুদের। হ্যাঁ, দেখুন, সময় নেই এই কথাটা সত্যি বলে, কিন্তু আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলবো যে যদি কেউ ভালোবেসে সব জায়গাটা করতে পারে, তাহলে তার কাছে সময় নেই কথাটা মানায় না। একদম। যদি সে রুটিন মাফিক সব জিনিসটাই করতে পারে, যেমন আমরা ঠিক সময়ে ঘড়ির তালে তালে ঠিক খাওয়াগুলো খাই, ঠিক এই চর্চাটাও তাই, ঠিক ঘড়ির তালে তালে চলতে হয়। ওজন্য আমার সাংসারিক জীবন বলুন বা সার্ভিস জীবন বলুন বা কবিতা চর্চায় আমার কিন্তু কোনো অসুবিধা হয় না কখনোই। কারণ আমি ছোটবেলা থেকেই 4 বছর বয়স থেকে আমি কবিতাকে ভালোবেসে কবিতার সঙ্গে একাত্ম হয়ে গেছি। আর যার পেছনে আমার বাবা এবং মায়ের প্রেরণা কিন্তু অনেকখানি। ঠিক ঠিক ঠিক।
সত্যি দর্শক বন্ধু, আপনারা মানে শুধু যে কবিতা শুনলেন তা তো নয়, উপস্থাপনা দেখলেন বা উপভোগ করলেন তা নয়, সাথে সাথে এটাও জানতে পারলেন যে আমরা যদি ভালোবেসে কোনো কাজ করি না, তাহলে কিন্তু শত ব্যস্ততা থাকলেও কিন্তু আমরা সবটা ব্যালেন্স করে এগোতে পারি। আজকের মতো সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।